শুরু হয়ে গেছে পূজা। ভক্তরা দেবী দর্শন করছেন রং বেরঙের শাড়ি পরে। পূজার কেনাকাটা প্রায় শেষ, তবে পূজায় দেশি শাড়ির দিকে মানুষের আগ্রহ বেড়েছে অনেকটাই। গত বছরও দেশীয় প্রোডাক্ট ছিল, কিন্তু গতবারের তুলনায় এবার আমাদের দেশীয় প্রোডাকশনের উপর বেশি নজর ছিল এবং কাস্টমারেরও অনেক ভালো চাহিদা ছিল। যেমন কাতানের উপরে চাহিদা ছিল, জামদানির উপরে চাহিদা ছিল, আমাদের দেশে আরো কিছু যেমন টাঙ্গালের কিছু কাতান হয়, সিল্ক কাতান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কটন শাড়ি তো আগাগোড়ায় খুব ভালো যায় পুজো উপলক্ষে, ওটার উপরেও আমাদের নজর ছিল এবং কালেকশনও ভালো ছিল এবং কাস্টমারের রিভিউটা অনেক ভালো ছিল আমাদের। আজকে আসলাম পূজার কেনাকাটা করতে। পূজা উপলক্ষে যে দেখলাম যে কানি সিল্ক, মানে বিভিন্ন পিওরের উপরও পছন্দ করি। আমি আসলে পিওর সিল্কটাই বেশি পছন্দ করি। বাজার ঘুরে দেখা যাচ্ছে কিছুটা কমে গেছে ভারতীয় শাড়ির বাজার। যারা হিন্দু সম্প্রদায় বেশিরভাগ রিচ কাস্টমার যেগুলো ছিল, তারা অতীতে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া গিয়ে সরাসরি পারচেস করতো, কিন্তু এবার তারা ইন্ডিয়ায় বেশি একটা যায়নি, না যায় নাই বললেই চলে। ওই পার্সেন্টেজ খুবই কম। তারা এবার মার্শাল্লাহ বাংলাদেশ থেকেই সব পারচেস করেছে, আমাদের বেনারসি পল্লী থেকেই বেশিরভাগ পারচেস করেছে। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এবার ভারত থেকে আনা শাড়ির উপর শুল্ক বা ভ্যাট অনেক বেশি বেড়েছে, যার কারণে বেড়ে গেছে দাম। বাজারে ভারতীয় শাড়ির সরবরাহ এখন কিছুটা কম। পরিবহন সমস্যা, আমদানির সীমাবদ্ধতা সব মিলিয়ে দেখা যাচ্ছে শাড়ির সংকট। এই সব সমস্যার জন্য বেড়ে গেছে জামদানি, তাঁতের শাড়ি, কাতান, বেনারসি শাড়ির চাহিদা। দেশি শিল্পীরাও নতুন নতুন ডিজাইনে কাজ করতে উৎসাহিত হচ্ছেন। দেশীয় শাড়ি আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে। ভারতীয় শাড়ির সংকটের সময় বাংলাদেশের বাজারে জায়গা করে নিচ্ছে দেশীয় শাড়ি। ব্যবসায়ীরাও পাচ্ছেন ভালো দাম।